ব্রেডতে ঘুরতে ঘুরতে আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। আজকে এখানে আমরা থাকবো, কুমির যা পাবো সেটাই খাবো আজকে। ফেলা দে ব্লগে যাবে ভিডিওটা। হ্যাঁ পুরো সেক্সি বডি নাকি, জাস্ট জুসি। সেই কে সব আইবুড়ো ভাত খাবে, সব আইবুড়ো ছেলেপেলে এখানে। সো হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ করতে চলেছি। তো আজকের ব্লগে আমার সঙ্গে থাকছে হচ্ছে আমাদের সায়ন, আমাদের রাইডার বন্ধু। তো ও নিজেও এখন চ্যানেল খুলছে, চ্যানেল না জাস্ট ব্লগিং শুরু করেছে। হ্যাঁ এই যে নিতাই কুমার ব্যান্ডওয়ালা, ওই যে সর্বহাটের কাঠালি কলেজে নিতাই, ওই নিতাই। আর এখন আছে সঞ্জীবন হেলমেট পরে পুরো রেডি হয়ে বসে আছে। ওকে অনেকবার পুলিশ ধরে যাচ্ছে হেলমেটের জন্য, এখন হেলমেট ছাড়া মানে পায়খানা যায় হেলমেট পরে। ঠিক আছে, তো চলো কোথায় যাই সেটা এখনই বলবো না, ভিডিওটা দেখতে থাকো। ইন্টারভিউতে দেখেই নিয়েছে কোথায় যাচ্ছি আমরা। টু মাচ ফান হবে, মজা হবে, লেটস গো। তো বাইরে যাওয়ার আগে আমরা চলে এসেছি এখন লোদ অটো ওয়ার্কসে। মানে আমরা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাইকগুলোকে এখানে না দেখে নিয়ে যাই না, কারণ গ্রীষ্ম কিংবা ভরসা, লোদ অটো ওয়ার্কসে ভরসা। তো এখন বাইকগুলো আমরা একটু চেক আপ করে নিচ্ছি, করে নিয়ে এখন বেরিয়ে যাবো। আমাদের বাইকগুলোকে একটু চেক আপ করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে। আর সকাল সকাল বাড়ির থেকে বেরোনোর জন্যই বেশি কিছু খেয়ে বেরোতে পারিনি আমরা, তাই কিছু দূর যাওয়ার পরেই আমাদের খিদে পেয়ে যায়। আর রাস্তায় দাঁড়াই একটা দোকানে গরম গরম পরোটা খাওয়ার জন্য। যেহেতু তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাই জন্য পরোটা খাওয়ার পরেই আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যের পথে। আজকের গন্তব্য ছিল কিন্তু বিন্দু আর ঝালকের ঠিক মাঝামাঝি একটা জায়গা। তারপর ফাইনালি 2 থেকে আড়াই ঘন্টা বাইক রাইডের পরে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের আজকের ঠিকানা আরজে হোমস্টেতে। গাড়ি বা বাইক তোমরা যদি নিয়ে যাও তাহলে আরজে হোমস্টের মধ্যেই কিন্তু একটা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। তাই জন্য বাইক বা গাড়ি তোমরা যাই নিয়ে যাও, কোনোটা নিয়ে গেলেই তোমাদের রাখার জায়গা নিয়ে কোনো প্রবলেম হবে না। হোমস্টেটা যতটা সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর ছিল এখানকার আশপাশটার লোকেশনটা। জাস্ট অসাধারণ, জাস্ট সেই। আমাদের কোচবিহারে গরম পড়ে গেলেও এখানকার ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আর এই ছিল আমাদের আরজে হোমস্টের টোটাল ক্যাম্পাসটা। হোমস্টের ঠিক পাশেই ছিল কিন্তু মূর্তি নদী আর পাহাড়। আর এই ছিল আমাদের হোমস্টের রুম, যেখানে কিন্তু বড় বড় সাইজের 2টো বেড ছিল, যেখানে তোমরা আরামসে 2 থেকে 3 জন ঘুমাতে পারবে। আর এটা হলাম আমি। নামতে হচ্ছে না ভাই, এই যে কি প্রোহিবিটেড লেখা ভাই, কি বলছিস এটা? হ্যাঁ আমি এখানে নামবো ভাই, এখানে প্রোহিবিটেড লেখা। প্রোভাইডেড বলতো একটু আগে। ও বলতে প্রোভাইডেড না, এটা প্রোহিবিটেড। প্রোভাইডেড না, এই যে এরা 2জন রেডি ছিল নামবার জন্য জলে। এটা কিন্তু ব্লগে যাবে ভিডিওটা। হ্যাঁ পুরো সেক্সি বডি নাকি। তো এখানে জলে নামার নিষেধ আছে, আমরা জলে নামতে পারছি না। তো জলে নামতে না পারার জন্য এখন আমরা মানে এখানে বলছি যে প্রোভাইডেড, জলে নামাটা প্রোভাইডেড। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অনেক জার্নির পরে পৌঁছালাম, বিকজ রাস্তা কিন্তু একদম খারাপ ছিল। ঠিক আছে সঞ্জীবন বলো কিছু। বাপরে ভাই রাস্তা ওটা, তো রাস্তা প্রচণ্ড ভাঙা ছিল, তো অনেকক্ষণ কষ্টের পর আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছালাম। তো এই হোমস্টেটা খুবই সুন্দর। পাশটা তোমাদের একটু দেখাচ্ছি, একদম পাশেই কিন্তু মূর্তি নদী। ঠিক আছে, নদীটা তোমাদের দেখাচ্ছি। তো অসাধারণ একটা জায়গা। তো আমাদের যে প্যাকেজটা আমরা নিয়েছি, এখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড। খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ, বিকেলের একটা টিফিন আর রাতের ডিনার ইনক্লুডেড। আগামীকাল সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। এবার খাবারে কী দেয় সেটা আমরা দেখে নেবো। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, এখন কিন্তু বাজে 4:30। আমাদের প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। তো চলো লেটস গো। খাবার দাবার তো আমাদের চ্যানেলের মেন, তাই না? চলো। তো আমরা খাবারের এখানে চলে এসেছি। এটা ডাইনিং স্পেস কিন্তু এই হোমস্টেটার। তো ডাইনিং
যেটা মানে স্পেস এখানে করা আছে, এটা ঠিক ডাইনিং হল টাইপের। এখানে বসে খেতে খেতে তোমরা টোটাল এইদিকে কিন্তু পাহাড় আর পুরো নদীটার ভিউ তোমরা পেয়ে যাবে। যেটার জন্য এসছি, খাওয়া দাওয়াটা এখন আমাদের সার্ভ করা হবে। তো চলো ডাইরেক্ট খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি। সো লেটস গো। পাহাড়ের পাশে নদীর কোলে এরকম একটা হোমস্টেতে দুপুরে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা জাস্ট অন্যরকম হতে চলেছে, যেটা আমি কিন্তু আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে এসেছিলো আমাদের দুপুরের খাবার। আর তোমরা দেখতেই পারছো দুপুরের লাঞ্চে কিন্তু অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে। আর হ্যাঁ, লাঞ্চটাও কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ধরা ছিল। আর এখন আমাদের লাঞ্চ চলে এসছে, আর আমার নতুন ব্লগারও চলে এসছে। এই হাতে করে দিলাম একে আজকে, ঠিক আছে ঠিক আছে হাতে করে, ঠিক আছে এই যে হাতে করে দিলাম আজকে নতুন করে ভাইকে, ঠিক আছে। তো এই যে খাবার এই যে চলে এসছে আমাদের, তো এই থালিটা ইনক্লুডেড। আজকে সব আইবুড়ো ভাত খাবে, সব আইবুড়ো ছেলেপেলে এখানে। পরিবেশটা সুন্দর না? এসব আইবুড়ো ভাত খাওয়া ভাই, ঠিক আছে। সব আইবুড়ো ছেলেপেলে, সব আইবুড়ো ভাত, ঠিক আছে। তো বেশি এই আইবুড়ো ভাত সবার আজকে, কচি আইবুড়ো ভাত, কচি করে খেয়ে নাও। গুলি মেরেছে আবার কি দেখি গলায় গুলি লাগছে, ঠিক আছে, বুঝতে পারে নাই। খাবার শুরু করি, বেশি কথা না বলে। এখানে অনেক ধরনের খাবার দিয়েছে, শাক ফাক দিয়েছে, সুন্দর একটা কচি করা ছোট ভাজা দিয়েছে। আচ্ছা মাছও আছে, বাহ। পেটিটা আমি নিয়ে নিচ্ছি সুন্দর করে, বেশি না। নিজেরটা নিজের নিতে ভালোবাসি, পেটির পিসটা নিজের জন্য নিজের মনে করে নিয়ে নিয়েছি। খেতে খেতে আমাদের অনেকটাই বিকেল হয়ে গেছিলো। 4:30টার সময় খেতে বসে আর মনে হচ্ছিল না যে খেতে খেতে টোটাল ব্লগটা বানাই, তাই ক্যামেরাটা বন্ধ করে খাওয়ার প্রতি মনোযোগ দিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা জাস্ট রেস্ট নেওয়ার জন্য যখনই শুয়েছি, জাস্ট আধা ঘন্টার মধ্যে কিন্তু চা চলে এসেছিলো। বিকেলের টিফিনে দুধ চা, লাল চা, আর তার সাথে দেওয়া হয়েছিল ভেজ পকোড়া। এরকম পাহাড়ে ঘুরতে এসে ছোটোবেলার বন্ধুদের সাথে চায়ের আড্ডা দেওয়া জাস্ট অন্যরকম একটা ফিলিং। তোমরা কি বলো? হোমস্টে ম্যানেজমেন্টকে আমরা বলেছিলাম যে চিকেন বারবিকিউ করা আমাদের ব্যবস্থা করে দিতে। চিকেন বারবিকিউ যাতে একজন ভাগিদার কমে, তাই জন্য সায়ন কিন্তু ধাক্কা দিয়ে সঞ্জীবনকে নদীতে ফেলে দিচ্ছিল। চা স্ন্যাক্স খাওয়ার পরে এখন কিন্তু আমি জানি না তোমরা সাইড থেকে নদীর শব্দ শুনতে পারছো কিনা। এটা কিন্তু পুরোটাই নদী, অন্ধকার জন্য হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড সাউন্ড আসছে নদীর। এটা জাস্ট একটা অসাধারণ একটা অনুভূতি। আর সন্ধ্যেবেলা আমরা বলেছিলাম যে আমাদের সন্ধ্যের টিফিনের পরে একটা চিকেন বারবিকিউয়ের একটা ব্যবস্থা করে দিতে, অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু বারবিকিউর এখন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের ঠিক পিছনে। তো এখন জাস্ট এই কয়লাগুলো লাগানো হয়েছে, উপরে চিকেনগুলো সাজানো হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই, লেটস গো। রিভিউ দিব না, খেতে খেতে রিভিউ দিই। এদিকে চলে আয়। এটা খুব সুন্দর তৈরি হয়েছে, আর এত সুন্দর স্মোকি ফ্লেভারটা পাচ্ছি আমি যা রিভিউ নাতে পাচ্ছি না। জাস্ট জুসি, সেই মানে বাড়ি ঘুরতে এসে এটা একটা হোমস্টেতে থেকে এদিকে নদী, এদিকে পাহাড়, এদিকে বন্ধুরা, আর এদিকে হাতে বারবিকিউ করা চিকেন, আর সাথে ফুড ব্লগার ফুলকলুচি। মানে এতটা সফট হয়েছে আর ফ্লেভারগুলো এতটা সুন্দর লাগছে, জিভে জাস্ট এই ফ্রেগনেন্সের ব্লাস্ট হচ্ছে একটা। আর স্মোকি ফ্লেভারটা যেটা বললাম আমি, মানে এত সুন্দর স্মোকি ফ্লেভার, মানে যেটা কাঠকয়লা, সেটা ছাড়া কিন্তু আসে না। তো আমি এটাকে 10 একদম 10 দেব, পারফেক্ট, অসাধারণ, সেই। তো চলো এটা শেষ করে নিই। রাতের ডিনারে কী দিচ্ছে তারপর তোমার সেটা দেখাই। লেটস গো। कब ज्यादा है, लगता खुदा का कोई नेक इरादा है, की आज दिल शहज़ादा है, लगता खुदा का कोई नेक इरादा है, क्या मुझे प्यार है या ऐसा खुमार है।
मुझे प्यार है या ऐसा खुमार है या। রাতের ডিনারে অপশান ছিল রুটি আর চিকেন কষা, বা আমরা এটার বদলে নিতে পারতাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু চিলি চিকেনটা অতটা পছন্দ না, রাতে আমরা রুটি খাবো না, তাই জন্য আমরা বলেছিলাম যে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষার একটা কম্বো করে দিতে। তখন ওরা বললো কম্বোটা কি, আমি তখন বললাম যে কম্বো কি জানার জন্য তোমাদের ফুলকুরিচি রেস্টুরেন্টে আসতে হবে। তো এটা সেকেন্ড ডে সকালের ব্লগিং শুরু করলাম। আজকে একটু পরে আমরা বেরিয়ে যাব। বের হওয়ার আগে এখানে একটা গেট আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে নদীতে যাওয়া নিষেধ, কিন্তু নিষেধাজ্ঞা আর কে পালন করে বলুন। এখানে আমাদের গ্রিল খুলে দেওয়া হয়েছে, ইভেন আমরা এখন যাব নদীতে। প্যাকিং করে বেরোনোর আগে আমাদের এই হোমস্টের মালিকই বললো তোমরা সামনে থেকে একটুখানি ঘুরে আসতে পারো। আর এইখানে যদি না আসতাম তাহলে কিন্তু টোটাল ঘোরাটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তো ফাইনালি অনেক স্ট্রাগল করে চলে এসেছি আমরা একদম রিভার বিডে। আমাদের পেছনে আছে এই ভয়ঙ্কর নদী। এই নদীতে পড়লে কিন্তু মহারাজ, সন্ত মহারাজ, তোমরা কবে আসবে জানাও, তোমরা আসো সেফলি আমাদের এই রিসোর্টে বাই হোমস্টে তোমরা আসতে পারো, নাও আসতে পারো। এই ভিডিওটা কিন্তু স্পন্সর না। এইভাবে লাফিয়ে লাফিয়ে পাথরগুলো পার হয়ে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম যে বাদরই হলো মানুষের আসল পূর্বপুরুষ। নদীর ব্রেড থেকে ঘুরতে ঘুরতে আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। আজকে এখানে আমরা থাকবো, খাওয়া দাওয়া করবো, সাপ কুমির যা পাবো সেটাই খাবো আজকে। কেমন নাপা, কেমন লাগছে বল? নাপা কিন্তু মালদা থেকে এসছে, আমার মানে হোস্টেল লাইফের ফ্রেন্ড, ঠিক আছে। এদিকে নদী, এইদিকে পাহাড়, আর ইয়াপার আমারই পাওয়ার চল রही है। তো নদীতে অনেকক্ষণ জলকেলি করার পর আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গেছিলো, আর আমরা চলে গেছিলাম সেই ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট নিতেই সরে যাও। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, আমি পাতে গরম লুচি, পাতে গরম লুচি, আমি পাতে গরম লুচি। ফার্স্ট এখন চলে এসছে ব্রেকফাস্টে, যেহেতু আমি এসেছি সেজন্য ফুলকো ফুলকো লুচি দিয়েছে, তাই তো নাকি? লুচি লুচি ফুলকো লুচি। তো এখানকার লুচিটা বেশ দেখে মানে যথেষ্ট ফুলকো লুচিটা, ঠিক আছে। তোমরা দেখে নাও, সঙ্গে একটা ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, ঘুগনি, আর সাধারণ ভাষায় বলতে গেলে এই খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিয়ে এখন আর বেরোবো বাড়ির পথে। তো চলো লুচিটা কেমন সেটাও দেখে নিই। এই হোমস্টে থেকে বেরিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা এক জায়গায় দাঁড়ালাম মোমো খেতে। আর এখানকার মোমো আমি আগেও টেস্ট করেছিলাম, জাস্ট অসাধারণ খেতে, তাই এবারও চান্সটা মিস করলাম না। তোমার সবচেয়ে প্রিয় মানুষ আর সবচেয়ে প্রিয় বন্ধুদের সাথেই কিন্তু তোমাদের ঝগড়া হয়ে থাকে, কিন্তু আমি বলবো কোনো ঝগড়ার জন্যই কোনো বন্ধুত্ব যেন নষ্ট না হয়। আর সত্যিকারের যারা বন্ধু, তাদের বন্ধুত্ব কোনোদিনই কোনো ঝগড়ার জন্য শেষ হতে পারে না।